পেটের বাইরে যখন অনেক দিন খাদ্যনালীগুলো থেকে যায় সেটার কিছু কমপ্লিকেশনস থাকে। আমাদেরকে বুঝতে হবে যে হার্নিয়াটা বেসিক্যালি একটা মেকানিক্যাল প্রবলেম। হ্যালো, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভৌমিক। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে হার্নিয়া সার্জারি। হার্নিয়া কী ধরনের হয়? ইনগুইনাল হার্নিয়া মানে পুরুষদের কুচকিতে হার্নিয়া হচ্ছে, আমরা কমনলি পেয়ে থাকি, বয়স্ক মানুষদের হচ্ছে। ইনফ্যাক্ট পিডিয়াট্রিক এজ গ্রুপেও দেখা যায়, যেগুলোকে কনজেনিটাল হার্নিয়াস বলে। এছাড়া পেটের দেয়াল থেকে কিছু হার্নিয়াস হতে পারে, যেমন ভেন্ট্রাল হার্নিয়াস। ভেন্ট্রাল হার্নিয়ার প্রকারভেদ কী? ইনসিশনাল হার্নিয়াস, যেগুলো অপারেশনের জায়গা থেকে হয়, অথবা প্রাইমারি ভেন্ট্রাল হার্নিয়াস মানে পেটের দেয়াল থেকে এমনি হার্নিয়া হয়েছে, আগে কোনো অপারেশন হয়নি। তো এই ধরনের পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন হার্নিয়া নিয়ে, আমরা প্রথমে একটা ওয়ার্কআপ করার চেষ্টা করি, কারণ হার্নিয়ার ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে যে পেটের কোথায় হার্নিয়াটা হয়েছে এবং তার সাইজ কতটা এবং অন্যান্য কিছু ফ্যাক্টরসের উপরে, যেগুলো পেশেন্ট ফ্যাক্টরস মানে অ্যাসোসিয়েটেড প্রবলেমস কী আছে। আমরা আফটার থরো ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা ফার্স্টে একটা সিটি স্ক্যান করি যদি পেটে দেয়াল থেকে হার্নিয়া হয়, অথবা আল্ট্রাসাউন্ড ডিপেন্ডিং অন কন্ডিশন। এবং ওয়ার্কআপ করার পরে আমরা পেশেন্টকে অপশানস দিয়ে থাকি, যেমন পেশেন্টের কন্ডিশন আছে। অনেক সময় আমরা কমপ্লেক্স হার্নিয়াস ডিল করি, যেগুলোতে কিছু অ্যাডজুভেন্ট থেরাপিস লাগে, কারণ পেটের বাইরে যখন অনেক দিন খাদ্যনালীগুলো থেকে যায় একটা হার্নিয়া থাকার ফলে, সেগুলোকে পেটের মধ্যে আমরা যখন অপারেশনের মাধ্যমে নিয়ে যাই, সেটার কিছু কমপ্লিকেশনস থাকে। তাই আফটার আ থরো ওয়ার্কআপ অ্যান্ড প্রপার অ্যাসেসমেন্ট আমরা পেশেন্টদের ওপেন বা ল্যাপারোস্কোপিক মেথডস অফার করে থাকি ফর সার্জারি। আমাদেরকে বুঝতে হবে যে হার্নিয়াটা বেসিক্যালি একটা মেকানিক্যাল প্রবলেম অ্যান্ড ইট হ্যাজ টু বি ডেল্ট মেকানিক্যালি মানে সার্জিক্যালি। তাই ইট ইজ আ সার্জিক্যাল প্রবলেম, আর যেরকম দরকার ওপেন বা ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা পেশেন্টদের অফার করতে পারি উইথ ভেরি গুড আউটকামস অ্যান্ড লং টার্ম রেজাল্টস আর অলসো ভেরি গুড।